ফ্লাইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্লাইয়াত অ্যাভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের মাঝে সৌদি আরবের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সৌদি আরবে যেতে কি কি পেপারস লাগে। সৌদি আরবে আপনারা যখন যে কোনো এজেন্সিতে প্রসেসিং করতে দিবেন, যারা ক্লায়েন্ট হয়ে এজেন্সিতে যাবেন তাদের প্রথমত অরিজিনাল পাসপোর্ট লাগবে, তারপরে ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাব প্রিন্ট 6 কপি ছবি লাগবে। এটার পাশাপাশি আপনার এনআইডি কার্ডের ফটোকপি অবশ্যই নিয়ে আসতে হবে। এগুলি নিয়ে আসার পরে দেন এজেন্সি আপনার পাসপোর্টের যেভাবে নাম ডিটেলস দেওয়া আছে এইটার উপরে গিয়ে ওনারা গামকা স্লিপটা উঠাবে। গামকা স্লিপ উঠাইতে হলে এখানে $10 পেমেন্ট দিতে হয়। $10 কনভার্ট করে বাংলা টাকা যেটা হয় এই টাকাটি আপনারা এজেন্সিকে পে করতে হবে। দেন আপনাদেরকে গামকা স্লিপটা উঠিয়ে দিয়ে আপনার ভিসার কপি, এনআইডি কার্ড, পাসপোর্ট কপি, ছবি এগুলি সংযুক্ত করে যে মেডিকেল সেন্টারের স্লিপটি উঠিয়েছে $10 দিয়ে, ওখানে মেডিকেলের সেন্টারের অ্যাড্রেস লেখা আছে। সেই অ্যাড্রেস অনুযায়ী আপনাকে মেডিকেল করে দেন ওখান থেকে একটি মানি রিসিট দিবে। মানি রিসিটটা নিয়ে এসে আপনি পাসপোর্ট সহ অফিসে জমা দিতে হবে। অফিসে জমা দেওয়ার পরে 3 দিন বা 4 দিন বা 5 দিন পরে আপনার মেডিকেল রিপোর্টটি অনলাইনে চলে আসবে। আপনি কি ফিট হয়েছেন নাকি আনফিট হয়েছেন। যদি ফিট হয়ে থাকেন তাহলে এজেন্সি থেকে আপনার কার্যক্রমগুলো কন্টিনিউ ওনারা করে যাবে। দেন এরপরে আপনার করণীয় মোফা করতে হবে। মোফা কমপ্লিট করার পরে মেডিকেল সেন্টারে যে স্লিপটি দিয়েছে এই স্লিপ মোফার কপি দুইটা নিয়ে মেডিকেল সেন্টারে জমা দিবে। আজকে যদি জমা দেয় কালকে বা পরশু দিন মেডিকেলের ফিট কার্ডটি নিয়ে আসবে এজেন্সি। নিয়ে আসার পরে দেন আপনার যমুনা পিএসআর পার্কের অ্যাপয়েন্টমেন্টটি নিতে হবে আপনার ফিঙ্গার দেওয়ার জন্যে। দেন আপনার ফিঙ্গার করে আসার পরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে। আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি আপনার এনআইডি কার্ড এবং পাসপোর্ট সাইজ ছবি, আপনি যে এরিয়াতে থাকেন চেয়ারম্যান বা কমিশনারের সার্টিফিকেট এবং পাসপোর্ট এগুলি নিয়ে গিয়ে আপনি অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্সটি 1 সপ্তাহ বা 10 দিন বা 15 দিনের মধ্যে যখন আপনার হাতে চলে আসবে পুলিশ ক্লিয়ারেন্সের হার্ড কপিটি আপনি এজেন্সিতে পাঠাইতে হবে। এজেন্সিতে যখন পুলিশ ক্লিয়ারেন্সটি হাতে পাবে সব কিছু সংযুক্ত করে একসাথে দেন এম্বাসির জমা দেওয়ার দিন তারিখ থাকবে, ওই দিনে আপনার ফাইলটি এম্বাসিতে জমা করা হবে। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্তই এম্বাসি ভিসা স্ট্যাম্পিং করে থাকে। এর ভিতরে যদি আপনার কাগজপত্র সম্পূর্ণ সব কিছু অ্যাকুরেট থাকে দেন আপনি ওই দিনে ভিসা পেয়ে যাবেন। আর যদি কোনো কাগজপত্রে যদি কোনো ভুল ত্রুটি কোনো সমস্যা থাকে তাহলে এটা আবার ফেরত দিয়ে দিবে। এই কাগজের উপরে ওনারা আরবিতে লিখে দিবে যে আপনার এই ডকুমেন্টসটি প্রবলেম আছে বা পুলিশ ক্লিয়ারেন্সের বারকোডে প্রবলেম থাকে বা ভিসা আপডেটের প্রবলেম থাকে বা মেডিকেলের ফিট কার্ডের আপডেটের প্রবলেম থাকতে পারে। এগুলি আপনি কমপ্লিট করে আবার আগামী সপ্তাহে আপনি জমা দিতে পারবেন। সেটা নিয়ে আপনাদের কোনো হতাশ হওয়ার কোনো কারণ নেই। সব কিছু যদি অ্যাকুরেট থাকে অবশ্যই 100% আপনার সৌদি আরবের ভিসা হয়ে যাবে। আর সৌদি আরবের ভিসা আপনারা জানেন ই ভিসা হচ্ছে। এখন ই ভিসা হওয়াতে কিন্তু খুব সহজে ভিসা ডেলিভারি হচ্ছে, ভিসা দ্রুত স্ট্যাম্পিং হচ্ছে। আপনারা যারা মিডল ইস্টে যেতে চান দ্রুত সময়ের মধ্যে একমাত্র সৌদি আরবের ভিসাগুলোই দ্রুত হচ্ছে। এই ছিল আপনাদের সৌদি আরবের ভিসা প্রসেসিংয়ের প্রক্রিয়া, কিভাবে সৌদি আরবের ভিসা প্রসেসিং করা হয়। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।